আজকে বাড়ি থেকে বেরোতে বেরোতে ব্লগ স্টার্ট করছি অন্ধকার গলির মধ্যে একদম। আজকে পঞ্চমী, পঞ্চমীর দিন আমরা একটু যাবো গেট টুগেদার হবে আমাদের একটা বরের বন্ধুদের সাথে অফকোর্স। তো তার আগে আমরা একটু যাচ্ছি একটু আমাদের বাড়ির সামনে যে ঠাকুর আছে সেখানে একটু ছবি তুলবো, আমার দিদি আর বোন আসবে, তারপরে যাবো গেট টুগেদারে। চলে এসেছি আমরা পাড়ার প্যান্ডেলে, আর এখানে এসে যে আমার দিদি বনি আর অক্কু ওরা সব এসেছে, আর অক্কু পেয়েছে প্রাইজ। দেখো ভালো করে, এই যে বসে আঁকো প্রতিযোগিতায় ও প্রাইজ পেয়েছে, সেটাই আমাদের দেখাতে এসেছে। আর দুজনে দুখানা বেলুন নিয়ে, দুজনে দুটো বেলুন নিয়ে, গ্যাস বেলুন নিয়ে খেলেছে। এইটা হচ্ছে একদম আমাদের বাড়ির সামনের প্যান্ডেল। এখানে শাশুড়ি আসবে ষষ্ঠীর দিন সকালবেলা পুজো দিতে, ষষ্ঠীর পুজো হয় সেটা, আর অষ্টমীতে অঞ্জলি দিতে আমরা আসবো এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটাতে সমস্ত বইয়ের, রবীন্দ্রনাথ ঠাকুরের সব বই দিয়ে যেহেতু করা হয়েছে, আর ওপরে ছোটো খোকা বলে হওয়া এই সমস্ত আছে, ওগুলো দেখে তো বেবিরা পাচ্ছিল খুব মজা। তো ওরা এখানে এই সমস্ত জিনিসপত্র দেখছিল। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম যেখানে যাব অরিজিৎ দাদের বাড়িতে। সেই অরিজিৎ দাদের বাড়ির জন্য চলে এলাম। আর দেখো এখানে সব বাচ্চা কাচ্চা সবাই চলে এসেছে। আমরা তো সব মানে এখন আমরা তো সব বন্ধুরা, শুধু একা বন্ধু নেই, বন্ধুদের সাথে +2 হয়ে গেছে, বউ আর তাদের বাচ্চা। তো এখন একটু বড় জায়গা লাগে গেট টুগেদারের জন্য। আর বুঝতেই পারছো সবাই মিলে কি অবস্থা করছে। এই দেখো ফুটবল, বল, ব্যাট যা পেরেছে নিয়ে সবাই মিলে খেলা শুরু করেছে। একদম ঘুরে ঘুরে বাচ্চা থেকে একদম বড় বাচ্চা সবাই রয়েছে। তো সবাই মিলে একদম এখানে খেলছে, মজা করছে। আর ওরা তো এমনি বাড়িতে সবাই একা থাকে, তো কেউই বাড়িতে একা খেলার কোনো সঙ্গী পায় না। এখনকার বাচ্চারা সত্যি কথা বলতে বড়ই একা। আমরাও খুব ওদের দোষারোপ করি, ওরা ফোন দেখছে সারাক্ষণ ধরে বা টিভি দেখে, কিন্তু সত্যি কথা বলতে আমরা যেরকম ছোটোবেলায় সবাই মিলে বাড়িতে অনেক লোকজন থাকতো, সব দাদা বোনেরা কাজিনরা সব একসাথে বড় হয়েছে, কিন্তু ওরা তো সেটা পারে না। তো ওদের কাছে কিন্তু খেলার কিন্তু স্কোপটা অনেক কমে গেছে। যাই হোক এখানে দেখো ওরা খুব প্রাণবন্ত হয়ে খেলে যাচ্ছে। এতক্ষণ ধরে খাওয়া দাওয়া সব কিছু করে আমরা সবাই মিলে বেরিয়েছি হাওড়ার ঠাকুর দেখতে। এই যে আগে রয়েছে সুমিরা, সৌমিতারা সব রয়েছে, আমরা রয়েছি, আর পেছনে কৌশিক দ্বারা রয়েছে। তো আমরা 4টে ফ্যামিলি মিলে এখন হাওড়ার ঠাকুর দেখবো। প্রথমেই চলে এসেছিলাম রামকৃষ্ণপুর অ্যাথলেটিক ক্লাব, যেটা রয়েছে একদম শ্যামাশ্রীতে। যে শ্যামাশ্রী মায়ের যে মন্দির আছে তার পাশেই একটা মাঠের মধ্যেই পুজো হয়। আর এখানে বানিয়েছে দেখো পদ্ম বিল, সাদা পদ্মের বিল, পুরো চারিদিকে দেখো যেন পদ্ম ফুল ফুটে রয়েছে। আর পুরোটা টিন দিয়ে করেছে। আর এখানে মা লক্ষ্মীর মতো বসে আছে, মা দুর্গা পদ্ম ফুলের ওপরে। খুব সুন্দর ছিল প্যান্ডেলটা। তারপরে আমরা বেরিয়ে পড়লাম অন্য প্যান্ডেলের জন্য। দুর্গাপুজোর সময় সব থেকে ভালো যেটা লাগে রাস্তা থেকে লাইটগুলো, আমার তো লাইট দেখতে যেতে দারুণ লাগে। এরপর আমরা চলে এসেছিলাম হালদারপাড়া ফ্রেন্ডস ক্লাবে। তো এইখানের এবার থিম করেছিল অবারিত, মানে যে জলের অপচয় সেই সমস্ত জিনিসকে নিয়ে ওদের থিম ছিল। তো জল যেরকম বিন্দু বিন্দু জল সংগ্রহ করে বা জলকে হচ্ছে জমিয়ে একটা পুরো জীবনযাপন যে চলে সেই জিনিসটাকে এখানে ফুটে ধরানো হয়েছিল। তো জলের অপচয়টা এখানে সবথেকে বেশি দেখানো হয়েছিল। তো এখানে দেখো প্রচুর কলসি দিয়ে সাজিয়েছিল। আর এখানে প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল, ছোট জায়গার মধ্যে বেশ অনেক কিছু ভাবনা চিন্তা করে বেশ সুন্দর করেছিল। তবে আমার প্যান্ডেলের থেকেও যেটা সবথেকে পছন্দ হয়েছে এখানে দেবী প্রতিমাটা। এখানের প্রতিমাটা খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো তোমাদেরকেও দেখাই, দেবী প্রতিমাটা এত সুন্দর ছিল। এই দেখো প্রচণ্ড স্নিগ্ধ একটা সৌন্দর্য ছিল দেবী প্রতিমাটার মধ্যে। আর এইখান থেকে আমরা চলে গেছিলাম বাগবাদানিতে। বাগবাদানির এবার থিম ছিল গ্রন্থাগার। এখানে দেখো প্রচুর বইয়ের আদতে পুরো প্যান্ডেলটাকে করা হয়েছে, প্রচুর বাংলা বই রাখা হয়েছে। আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর ছিল। তবে আমার পর্দার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়নি, প্রচণ্ড ক্ল্যাশ করছিল দেবীর প্রতিমার সাথে। আর তারপরে চলে এসেছিলাম আমরা ওলা বিবিতলার। এখানে করেছিল জারোয়া থিম, একটা মানে যে ট্রাইবাল থিম একটা প্যান্ডেল, যেটা দেখে বেবি ফার্স্টে বেশ ভয় পাচ্ছিলো, কারণ এখানে চারিদিকে অনেক কঙ্কাল টাইপের ঝোলানো ছিল। তো বেবিকে তাও একটু বোঝানো হতে ওটা ফলস হতো, ভয় পায়নি। তবে দেখছিলাম আরও অনেক বাচ্চারা এটা দেখে বেশ ভয় পাচ্ছিল। তবে এখানের প্যান্ডেল যেমন হোক না কেন, দেবী প্রতিমাটা ছিল একদম যেটা সাবেকিয়ানা দেবী প্রতিমা হয়, সেটা প্রচণ্ড সুন্দর ছিল দেবী প্রতিমাটা। দেখে এখন আমাদের চলছে আইসক্রিম ব্রেক। এখানটা ফাঁকা ছিল, হুট করে খুব ভিড় হয়ে গেছে, একটু সাইডে যাই।
আইসক্রিম খেয়ে আমরা চলে গেছিলাম মন্দিরতলার যে প্যান্ডেলটা হয় সেই মন্দিরতলার প্যান্ডেল দেখতে। তোমরা মন্দিরতলা যারা হাওড়ায় থাকো প্রত্যেকেই নাম শুনেছো, আর এটা হচ্ছে হাওড়ার ওয়ান অফ দ্য বড় পুজোর মধ্যে একটা। এখানে করেছিল এবার প্রেম মন্দির। দেখো এখানে যে দুর্গা ঠাকুর রয়েছে তাদেরকেও পরিয়েছিল পুরো যে বৃন্দাবনের প্রেম মন্দিরের যে ঘাগরা পরানো হয় সেই ঘাগরা থিমেই দেখো পুরো দেখো ঠাকুরদেরকেও সাজানো হয়েছিল। আর তারপরে চলে এসেছিলাম আমরা হাওড়ার আর একটা বড়ো পুজো, স্বামীজি স্পোর্টিং ক্লাবের পুজো। এখানে প্যান্ডেলটা দেখো প্রচুর বড় প্যান্ডেল হয়, আর এই প্যান্ডেলটা পুরো করেছিল আমরার আঁটি, তারপরে হচ্ছে বিভিন্ন ছোট ছোট খোসা হয় সেগুলো দিয়ে, আর ভেতরটা ছিল বেশ কালারফুল। বাইরেটা যেরকম একটা সাটল কালার ছিল আর ভেতরটা এত সুন্দর কালারফুল ছিল কি বলবো। আর এইটা ছিল দেবী প্রতিমাটা, আমার খুব আমারই পছন্দ হয়েছে তা না। এটা মনে হয় আজকের লাস্ট ঠাকুর দেখা হবে। এতক্ষণ ধরে সমস্ত কিছু দেখে এখন প্রায় 2:45 বাজে। 2:45 মধ্যে আমরা প্রায় অনেক কটাই ঠাকুর দেখে নিয়েছি। আমার বেশ পুজোর মধ্যে কয়েকটা মানে রোজ বেরোবো কয়েকটা করে ঠাকুর দেখলে আমার বেশ আনন্দ হয়। তো আজকেও যাই হোক কয়েকটা ঠাকুর দেখা হয়েছে। লাস্ট এখন যাচ্ছি আমরা শিবাজির সঙ্গে ঠাকুরটা দেখে, এটা দেখে আমরা চলে যাবো বাড়িতে। চলে এসেছি শিবাজির সঙ্গে, আর এখানে পুরো মাঠের মধ্যে হয় মাঝ মধ্যিখানে প্যান্ডেলটা, আর বৃষ্টিতে দেখো চারিদিক কাদায় কী অবস্থা। আর এখানে করেছে এবার পুরনো রাজবাড়ি, আর রাজবাড়ির যেরকম পুজো হয় তাতে যে কথোপকথন হয়, যে পুজোর দায়িত্ব, সেগুলো সমস্ত কিছু পাচ্ছিল পাশে একটা বক্সে। তো একটা সেই রাজবাড়ির পুজোর মতো ফিল আসছিল। আর দেবী প্রতিমাটাকে দেখো একদম সেই যেন দুর্গা দালানে যেরকম রাজবাড়িতে ঠাকুর হয় না সাবেকিয়ানা সাজে, ঠিক সেরকমই ছিল এইখানকার দুর্গা ঠাকুরটা। আর তারপরে আমরা বাড়ি ফেরার সময় যা প্যান্ডেল দেখতে পাচ্ছিলাম জাস্ট সেগুলোকে দেখতে এসেছি, আর আমরা বাইক থেকে নামিনি। তো মানে আমাদের পুরো আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে প্রচুর এইরকম রাস্তা দিয়ে প্যান্ডেল আলো সমস্ত দেখতে বেশ আসছিলাম, বেশ মজা লাগছিল আমাদের সবার। সব ঠাকুর দেখা কমপ্লিট, যে যার বাড়ির রাস্তা এখন চলে গেছে, এখন যাবো বাড়িতে গিয়ে। আজকের পঞ্চমীর দিনটা বেশ ভালো আর বেশ মজায় কাটলো। যেমন বন্ধুদের সাথে অনেক দিন বাদে দেখা, অনেক দিন বাদে অনেক আড্ডা হয়েছে, বাচ্চারা অনেক খেলেছে, আর তারপরে ঠাকুর দেখা সব থেকে বড় যেটা জিনিস এই পুজোতে। বেশ কতগুলো সুন্দর আমরা হাওড়ার ঠাকুর দেখেছি। সবাই মিলে এই ঠাকুর দেখতে যাওয়ার মজাই আলাদা। তো আমাদের তো কাটলো দিনটা বড়ই ভালো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।